সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে দুদিন এত প্রচণ্ড গরম, মানে কারেন্ট থাকছে না, নেটওয়ার্ক চলে যাচ্ছে। তো এত নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য কোনো রকম ভিডিওই মানে আপলোডই করতে পারছি না। যেটুকু কারেন্ট আসছে সেটুকু আবার নেটটাই স্লো, সেই জন্য ধিৎকার আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। কাল রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে রাত্রি তখন কটা বাজবে, 10টা মতো বাজে। আমরা ডিনার ফিনার করে জাস্ট শুতে যাব, ঘরে শুইনি এখনো, মানে এটা সেটা কাজ করছিলাম। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তো কাল রাত থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে ওয়েদার পুরোপুরি মেঘলা, মেঘ ডাকছে। তোমাদের অবশ্যই বাইরের ওয়েদারটা একবার দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আবার কি হয়েছে জানো, আজকে হচ্ছে আমার মায়ের ডাক্তার দেখানোর ডেট পড়েছে। মানে আমার মা আর মায়ের সম্পর্কে যারা জানো, মানে সবাই হয়তো যারা জানো তাদের তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলি, আমার মায়ের স্পন্ডলাইসিস আছে। তো প্রচণ্ড কোমরের যন্ত্রণা হয়, কোমর ঘাড়। তো সেই জন্য অনেক দিন ধরে ডাক্তারও দেখানো হচ্ছে। তো ফাইনালি এখন আজকে ডেট পড়েছে ডাক্তারের কাছে বর্ধমানে। সেটা হচ্ছে যে মাকে এমআরআই করতে বলেছে। তো সেই জন্য মাকে নিয়ে বর্ধমান যাওয়া হবে আজকে। মায়ের আর কি এমআরআইয়ের ডেটটাই আর কি পড়েছে, যে ডক্টর আর কি করবে এমআরআই। তো সেই ডক্টর আজকে ডেট দিয়েছেন। তো সেই জন্য, আর এই অবস্থা, এই ওয়েদার মেঘলা, সেটাই ভাবছি যে কী করে যাওয়া হবে। প্রচণ্ড ঘন ঘন বৃষ্টি আসছে। তো আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরোবো একটু খানিক বাদই। তোমাদের দাদা নেই, তোমাদের দাদার আবার একটা কাজ পড়ে গেছে ইলেকট্রিক অফিসে। তো সেখানে কাজে গেছে, কাজ থেকে চলে আসবে 11:30টার মধ্যে। ওখানে মায়ের হচ্ছে এমআরআইয়ের টাইম দিয়েছে হচ্ছে 2টো, মানে 2টোর মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো এখন বাজছে 10টা। তো তোমাদের দাদা আসবে 11:30 মতো। তো খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে যাব। তো জানি না ওখানে গিয়ে কি হবে না হবে, কারণ আর সবথেকে বেশি টেনশন হচ্ছে আকাশটার জন্য। মানে এত মেঘ, ঘন ঘন বৃষ্টি আসছে, আর মায়ের তো কোমরে ব্যথা, হাঁটুতে, মায়ের কোমর হাঁটু সবেতেই ব্যথা। তো সেই জন্য মা বেশি জোরে জোরে আবার হাঁটতেও পারে না, বৃষ্টিতে একটু সমস্যা হয়, শাড়ি পেঁচিয়ে যায়। তো যাই হোক, মাকে বললাম যে মা সালোয়ার পরে যেতে। মা এমনিতে বাইরে বেরোলে এখন সালোয়ার পরেই বেরোয়। তো যাই হোক, দেখা যাক এখন ওখানে গিয়ে কি হয় না হয়। অবশ্যই তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করবো, যদি ওখানে ক্যামেরা অ্যালাউ মানে থাকে। সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ করা যায় না। এখন অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে এইটুকু সময়ের মধ্যে। তো তোমাদেরকে চলো একবার বাইরের ওয়েদারটা দেখাই। সকাল থেকে প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ মেঘটা প্রচণ্ড ঘোর করে আছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, দেখো আকাশ ভর্তি মেঘ, একদম কালো মেঘ পড়ে আছে। কি অবস্থা, বৃষ্টিতে ভিজে দেখো কি অবস্থা, চারিদিক রাস্তাঘাট পর্যন্ত ভিজে গেছে। এই দেখো রাস্তা পুরো ভিজে, দেখেছো ভিজে রাস্তাটা ওখানে ভিজে, সব ভিজে। আমাদের কুমড়ো গাছটা পুরো জলে একদম কি অবস্থা হয়েছে, ভিজে গেছে। কুমড়ো হয়েছে, জানি না, কুমড়ো একটা হয়েছিল কিন্তু শুকিয়ে যাচ্ছে। অনেক কটাই, একটা না অনেক কটাই হয়েছিল। ওই দেখো দূরে একটা কুমড়ো হয়েছিল, কিন্তু শুকিয়ে পড়েছে, শুকিয়ে গেছে কুমড়োটা। অনেক কটাই হয়েছিল, এখানে ভেতরে আরও আছে একটা দুটো করে, কিন্তু জানি না কোনোটাই হবে কিনা। এই হচ্ছে বাইরের ওয়েদার আজকে, সব ভিজে গেছে একদম যাচ্ছে। দেখতে আমি স্নান করলাম, এখানে দেখো বালতিতে সব জল ভরেছি। তো চলো এখন তাহলে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে একটু বাদেই তোমাদের দাদা আসবে। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরোবো, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো বাবাও যেত আজকে, কিন্তু বাবার আজকে আবার একটু কাজ পড়ে গেছে, সেই জন্য বাবা, মা আর তোমাদের দাদা যেত। কিন্তু বাবার যেহেতু কাজ পড়ে গেছে, আর মা তো একা পারবে না ওখানে গিয়ে এটা ওটা সামলাতে, কাগজপত্র আছে, প্রেসক্রিপশান কী কী হবে না হবে সবটাই, সেই জন্য তোমাদের দাদা কে যেতে হচ্ছে। আর যেহেতু মা আবার নিজে একা, একটু কেউ মেয়ে থাকলে ভালো হয়, মানে কোনো মেয়েরা সঙ্গে থাকলে ভালো হয়। তো সেই জন্য আমাকে বললো তাহলে তুই চ, নাহলে প্রথমে ভেবেছিল নাকি যে তোমাদের দাদা আর আমার মাই চলে যাবে, বললো তোকে যেতে হবে না। তারপরে বললো যে না তুই চ, যদি আবার কোনো দরকার পড়ে তখন তোকে ডাকতে পারবো ভেতরে, যদি ভেতরে মানে ছেলেদের অ্যালাউ না করে।
তো যাই হোক, এখন দেখা যাক ওখানে গিয়ে কি পরিস্থিতি হয় কি না হয়, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই আর কি। আর বৃষ্টি তো ঘন ঘনই আসছে, যা মেঘ করেছে তোমাদেরকে তো দেখালাম, আবার হয়তো বৃষ্টি আসবে একটু বাদে। তো চলো, এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি। আমার একটু টেনশানই হচ্ছে, একরকম মানে মেঘটা নিয়ে একটু টেনশান হচ্ছে, জানি না কী হবে। প্রচণ্ডই মেঘটা করে আছে, আর মা তো প্রায় হাঁটতেই পারে না, না যেটা একটু টেনশন। যাই হোক চলো, না বেশি কথা বলবো না। তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও।